পুরসভার পানীয় জলে ভাসছে পোকা। অভিযোগ, মাসের পর মাস ধরে ময়লা দুর্গন্ধযুক্ত পানীয় জল সরবরাহ করছে পুরসভা, জানিয়েও লাভ হয়নি বলেই অভিযোগ। তাই বাধ্য হয়ে অনেকেই পানীয় জল কিনে খেতে হচ্ছে। পুরুলিয়ার পুরসভার 7 নম্বর ওয়ার্ডের এই ঘটনা, যেখানে পানীয় জলে পোকা ভাসতে দেখা যাচ্ছে এবং পুরসভা মাসের পর মাস ধরে এই ময়লা দুর্গন্ধযুক্ত পানীয় জল সরবরাহ করছে বলেই অভিযোগ স্থানীয়দের। মনোরঞ্জন মিশ্র জানাবেন আরো বিস্তারিত তথ্য। মনোরঞ্জন, ঠিক কি জানা যাচ্ছে? এই যে অভিযোগ স্থানীয়রা করছেন, পুরসভার তরফ থেকে কি বলা হচ্ছে? দেখো, মাসের পর মাস ধরে পুরুলিয়া পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে দুর্গন্ধযুক্ত ময়লা জল সরবরাহ হচ্ছে পাইপলাইনের মাধ্যমে এবং সেই জলে ভাসছে পোকা। এমনই অভিযোগ বাসিন্দাদের সেখানে গিয়ে দেখতে পাওয়া যায়। সেই যে নলবাহিত জল পরিষেবা দেওয়া হচ্ছে এলাকায় 7 নম্বর ওয়ার্ডে, সেখানে মাসের পর মাস ধরে সেই দুর্গন্ধ পোকাযুক্ত জল বেরোচ্ছে। এই ক্ষোভে এলাকাবাসীরা কিন্তু বারবার পুরুলিয়া পৌরসভার পৌর কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছিলেন এই সমস্যার সমাধানের জন্য, কিন্তু সমস্যার সমাধান আজও হয়নি। যদিও পৌরসভার পক্ষ থেকে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু দীর্ঘদিন পেরিয়ে গেলেও সেই সমস্যার সমাধান হয়নি। ফলে খড়গপুর এলাকার বাসিন্দারা যেটা জানাচ্ছেন যে এই এলাকায় যে সমস্ত রয়েছে, অর্থাৎ পাইপলাইনের মাধ্যমে যে সমস্ত জল বেরোয়, নলগুলো রয়েছে, সেই নলগুলোতে প্রত্যেকটিতে কিন্তু কালো দুর্গন্ধযুক্ত ময়লা জল বেরোচ্ছে দিনের পর দিন, এবং বাধ্য হয়ে এই এলাকাবাসীরা সেই জল পান করতে পারছেন না বা ব্যবহার করতে পারছেন না। ফলে অনেকেই অন্য ওয়ার্ড থেকে জল নিয়ে আসছেন, আবার কেউ পানীয় জল কিনে খাচ্ছে, এমনটা কিন্তু জানাচ্ছেন। কিন্তু এই সমস্যা পৌরসভার নাকের ডগায় থাকলেও তারা কিন্তু এতদিন ধরে মাসের পর মাস পেরিয়ে গেলেও সেই সমস্যার সমাধান করে উঠতে পারেনি। যদিও পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে এলাকায় বেশ কিছু জায়গায় নলবাহিত যে পানীয় জল সরবরাহ হচ্ছে, সেই এলাকায় পাইপ ফেটে যাওয়ায় সেই জল মিশে যাচ্ছে নলবাহিত জলে, এবং যার ফলে এই সমস্যা হচ্ছে, দুর্গন্ধযুক্ত ময়লা জল বেরোচ্ছে। তবে দ্রুত সমস্যার সমাধান হবে। যে সমস্ত জল বিভাগ রয়েছে, অর্থাৎ পিএইচির পক্ষ থেকে যে সমস্ত ডিপার্টমেন্টগুলো রয়েছে, সেখানেও তার আবেদন করেছেন। অবশ্য পিএইচি দপ্তর জানাচ্ছেন যে এই সমস্যার সমাধান হয়ে যাবে। যে সমস্ত এলাকায় পাইপ জল ফেটে গিয়েছে, কোথাও বিকল হয়ে পড়েছে, সেই সমস্ত এলাকায় দ্রুত রিনোভেশনের কাজ চলছে, অর্থাৎ সরবরাহ যাতে সচল রাখা যায়, পানীয় জল স্বচ্ছ পানীয় জল সরবরাহ করা যায়, তার ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু এলাকাবাসীর যেটা ক্ষোভ রয়েছে যে এই পুরুলিয়া পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে, অর্থাৎ পৌরসভা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরেই ওই 7 নম্বর ওয়ার্ডে অবস্থিত, সেখানে কিন্তু দীর্ঘদিন ধরে নলবাহিত জল সরবরাহ হচ্ছে পৌরসভার পক্ষ থেকে। সেখানে কিন্তু ময়লা বেরোচ্ছে, দুর্গন্ধযুক্ত জল বেরোচ্ছে, সেই জল ব্যবহার করতে পারছে না। অথচ প্রত্যেকের কাছ থেকে 100 টাকা করে নলের জন্য নেওয়া হচ্ছে পৌরসভার পক্ষ থেকে, এবং 100 টাকা যে জলকর দেওয়া হচ্ছে, সেই জলকর নেওয়ার পরেও কিন্তু পৌরসভার এখনো পর্যন্ত সেই সমস্যা সমাধান করতে পারেনি। অর্থাৎ প্রত্যেকে কিন্তু সেখানে 100 টাকা করে জলের জন্য পয়সা দিচ্ছে, জলকর দিচ্ছে, কিন্তু তবুও এই স্বচ্ছ জল তারা পাচ্ছেন না, দুর্গন্ধযুক্ত ময়লা পোকাযুক্ত যারা জল পাচ্ছেন। ফলে একটা খুব তাদের মধ্যে দেখা দিচ্ছে স্বভাবতই। যদিও বিরোধীরাও কিন্তু জানাচ্ছেন যে পুরুলিয়া পৌরসভা যে বোর্ড রয়েছে, সেই বোর্ড মানুষের সমস্যা সমাধান করতে পারছে না দীর্ঘদিন ধরে। ফলত বিরোধীদের পক্ষ থেকে একটা খুব উগড়ে দেওয়া হয়েছে। তবে এই সমস্যার সমাধান কবে হয় সেদিকে এখন তাকিয়ে রয়েছে। জলটা নোংরা, একদম পোকা মাকড় একদম আসছে, খাওয়ার মতো জল নেই। এইসব জল খেলে তো রোগে মানুষ মরে যাবে। আপনারা কি কিভাবে এই জল খাচ্ছেন? কিনে খাওয়া হচ্ছে, সমস্যা হচ্ছে কিনে খাওয়া হচ্ছে সবার জলটা। এই জল তো আর খাওয়ার মতো নয় যে এই জলটা খাওয়া হবে। কি কি আসছে জলের মধ্যে? পোকা আসছে, কালো কালো পোকা মাকড়, নোংরা ড্রেনের জল মিশে যাচ্ছে, কাদার মতো জল, ড্রেনের জলের বললেই তুলনা করা যায় না, ড্রেনের জলের মতো একদম। আমরা ওই বোরিং কলের জল খাচ্ছি। এই জল তো পানীয় জল হিসাবে দেওয়া হচ্ছে। এই জল পানীয় জল হিসাবে দেওয়া হচ্ছে, কিন্তু পানীয় জলের মতন তো হচ্ছে না জিনিসটা, তাই আমরা বোরিং এর জল খাচ্ছি। সমস্যা রয়েছে, এই সমস্যাটা তো মোটামুটি অনেকদিন ধরেই চলছে। কাউন্সিলর বাড়িতে গেছিলাম সেদিন আমরা, কিন্তু উনি নেই, বাইরে চলে গেছে। এই জল এখন খাওয়া যাচ্ছে না, আগে খেতাম কিন্তু খুব প্রচন্ড গন্ধ। ঠিক আছে, এই জল খেলে তো আপনারা অসুস্থ হয়ে যাবেন। হ্যাঁ, অসুস্থ হচ্ছি তো, কিন্তু এই যে সমস্যা 1 মাস থেকে হচ্ছে, এটা 1 মাস হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।